আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর-রাআ বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ওয়ালাকাদ হাম্মাত বিহি, আলোচনা চলতেছিল আমাদের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ভবিষ্যতে নবী হবেন। উনি কার ঘরে ছিলেন? আজিজে মিশরের ঘরে ছিলেন। আজিজে মিশরের স্ত্রীর নাম কি ছিল? জুলাইখা। ওই জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে সে পাগল পারা হয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গুনাহে লিপ্ত করার কি করলো? ষড়যন্ত্র করলো। ওয়ালাকাদ হাম্মাত বিহি, হাম্মা শব্দের অর্থ ইচ্ছা করা, সংকল্প করা, চিন্তা করা, ফিকির করা। তে ওয়ালাকাদ হাম্মাত বিহি, এবং অবশ্যই জুলাইখা চিন্তা করলো। বিহি মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সে চিন্তা করলো। তার চিন্তাটা কিসের ছিল? নেক কাজের নাকি গুনাহের? গুনাহের। ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গুনাহের কি করলো? সংকল্প করলো, চিন্তা করলো। ওয়া হাম্মা বিহা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও চিন্তা করলেন। বিহা মানে জুলাইখাকে নিয়ে। প্রথম তাফসীর হচ্ছে জুলাইখা চিন্তা করেছিল গুনাহের, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন কিসের? কিভাবে আমিও গুনাহ থেকে বাঁচতে পারি এবং ওই আল্লাহর বান্দিকে গুনাহ থেকে বাঁচাতে পারি। এই যে হাদিস বললাম, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, দুনিয়াতে যারাই আছে তাদের উপর তুমি দয়া করো, তাহলে আল্লাহ তোমার উপর কি করবেন? একটা মানুষ গুনাহ করতে চাচ্ছে, আপনি তাকে গুনাহ থেকে বাঁচানোর কি করেন? একটু চেষ্টা করেন, তাহলে আল্লাহ আপনার উপর কি করবেন? দয়া করবেন। প্রথম তাফসীর হচ্ছে উনি ইচ্ছা করেছেন কিসের? গুনাহ থেকে বাঁচানোর, নিজেও বাঁচা এবং জুলাইখাকে গুনাহ থেকে কি বাঁচানোর চিন্তা করছেন। কোন কোন মুফাসসিরিন হাম্মা বিহার অর্থ বলেছেন, যেমন ভাবে উনি জুলাইখা গুনাহের ইচ্ছা করেছেন, ওয়া হাম্মা বিহা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামেও গুনাহের ইচ্ছা করে ফেলতেন। করেন নাই কিন্তু, ফেলতেন। লাউলা আর-রাআ বুরহানা রাব্বি, যদি না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না দেখতেন বুরহানা রাব্বি, বুরহান শব্দের অর্থ হচ্ছে দলিল। বুরহানা রাব্বিহি মানে তার রবের দলিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ওই মুহূর্তে তার রবের পক্ষ থেকে দলিল না দেখতেন, তাহলে তিনিও গুনাহের ইচ্ছা করে ফেলতেন। ইচ্ছা কি করেছেন? করেন নাই। যদি দলিল না দেখতেন তাহলে হয়তো ইচ্ছা করে ফেলতেন। এখন আমাদের বুঝতে হবে বুরহান শব্দের অর্থ কি বলেছি? দলিল। বুরহান মানে কি? দলিল। উনি কি দলিল দেখলেন? কয়েকটা ব্যাখ্যা এসেছে, আমি সংক্ষেপে বলবো। এক নম্বর হচ্ছে জিনাহ করলে কি শাস্তি, এই শাস্তিগুলো ওনার সামনে ভেসে উঠছে, এটাই দলিল। যার কারণে উনি কি করছেন? এই গুনাহ থেকে বিরত হয়ে গেছেন। কারণ গুনাহ যারা করে এই নগদ অল্প সময়ের জন্য একটু সুখ, এর বিপরীতে তার জন্য কি কঠিন শাস্তির ধমকি রয়েছে। দুই নম্বর তাফসীর হচ্ছে উনি তো ভবিষ্যতে নবী হবেন। ভবিষ্যতে কি হবেন? নবী হবেন। একটা কথা আছে না, যে হয় নয়েই হয়, 90 হয় না, 9 থেকেই কি ওনার বয়স তো এই সময় কি 12-র উপরে। তো উনি ভবিষ্যতে নবী হবেন। ওনার ইমানি তাকাত, ইমানি শক্তি আগে থেকে আছে না নাই? ওই ইমানি শক্তি বলেই উনি গুনাহ থেকে কি করছেন? বিরত রয়েছে। 3 নম্বর তাফসীর হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সামনে ওনার আব্বাজানের নাম কি ছিল ভুলে গেছেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি উনার সুখে কাঁদতে কাঁদতে কি হয়েছিলেন? অন্ধ হয়ে গিয়েছিলেন। সামনে তাফসীর আসবে, উনি উনার জুব্বা পাঠাবেন ভাইদের মাধ্যমে। এই জুব্বা চোখের উপরে লাগিয়ে দিবেন, এরপরে
ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিশক্তি কি করবেন? ফিরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওনার সামনে ভেসে উঠলো কে? ইয়াকুব আলাইহিস সালাম। উনি দাঁতের মধ্যে এভাবে কামড় দিচ্ছেন, কামড় দিয়ে ওনাকে বোঝাচ্ছেন সাবধান, এই কাজ করা যাবে না। এই বিষয়টাকে দেখে উনি কি করছেন? গুনাহ থেকে বিরত রয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা, বিষয়টা এমনই হলো, লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা, লিনাসরিফা যেন আমি ফিরিয়ে রাখি, আনহু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আসুআ মানে গুনাহ, ওয়াল ফাহশা মানে ফাহেশা কাজ, নির্লজ্জ কাজ। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, নিশ্চয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মিন ইবাদিনাল মুখলাসিন, আমার খাঁটি বান্দা দুনিয়াতে যারা আছে, আমার মুখলেস বান্দা যারা আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খাঁটি এবং মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। তো যিনি মুখলিস হন উনি কি গুনাহ করতে পারেন? এখানে আরেকটা বিষয় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াতে যেটা বলেছেন, লিনাসরিফা আনহুস সুআ, যেন আমি ইউসুফ থেকে গুনাহকে দূরে রাখি। ইউসুফকে দূরে রাখেছেন গুনাহ থেকে, নাকি গুনাহকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দূরে রেখেছেন? জিনিসটা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। একটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দূরে রেখেছি গুনাহ থেকে, আর একটা না, গুনাহকে দূরে রেখেছি। এখানে আল্লাহ কোনটা বলেছেন? আমি গুনাহকে ইউসুফ থেকে দূরে রেখেছি। তাহলে বোঝা গেল ইউসুফ আলাইহিস সালাম গুনাহর কাছেই যান নাই, গুনাহ বিষয়টাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? দুনিয়াতে একটা কথা আছে না, যার সাথে যার সম্পর্ক গভীর হয়, বিপদে সে কি করে? তার সহযোগিতা করে কি করে না? আমি আপনার সম্পর্ক যদি আল্লাহর সাথে ভালো হয়, যত গভীর সম্পর্ক আল্লাহর সাথে আমার হবে, আল্লাহ আমাকে গুনাহ থেকে কি করবেন? দূরে থাকার তৌফিক দিবেন, এটাই স্বাভাবিক। তো উনি নবী, ভবিষ্যতে নবী হবেন, ওনার সময়টা ছিল পুরাপুরি যৌবন, কোনো বাধা ছিল না গুনাহে লিপ্ত হওয়ার। এরপরেও হন নাই কিসের গুণে? বলেন ঈমানের। ঈমানের তাকাত ছিল, ঈমানের শক্তি ছিল, সাথে সাথে আল্লাহর কি ছিল? রহম ছিল, করম ছিল, যার কারণে গুনাহ থেকে মুক্ত থাকা ওনার পক্ষে কি হয়েছিল? সম্ভব হয়েছিল। আমার শায়েখ মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উনি বলেন, বর্তমানে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার দিকে লক্ষ্য করে যুবক সম্প্রদায় যদি গুনাহ থেকে বেঁচে থাকে, প্রস্তাব এসেছে, মনে করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলি আমিন। প্রস্তাব এসেছে গুনাহের, কিন্তু ভয় একমাত্র কার? আল্লাহর। আল্লাহর ভয়ে যদি সে ওই কুপ্রস্তাব আসা সত্ত্বেও সে গুনাহ থেকে বেঁচে থাকে, আশা করা যায় কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবকের হাসর করবেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। যার সাথে যার হাসর হবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যদি আমার হাসর হয়, আলামত কিসের? জান্নাতে যাওয়ার নাকি জাহান্নামে যাওয়ার? জান্নাতে যাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীদের সাথে হাসর করার তৌফিক দান করে। এরপরে আল্লাহ কি বলেন দেখেন, ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দাদ কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। ওয়াস্তাবাকাল বাব, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রস্তাব দিল, উনি তো গুনাহ করতে প্রস্তুত হন নাই। বান্দার কাজ হচ্ছে গুনাহ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করা। বান্দার কাজ কি বলেন? গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। আমি যখন আমার পক্ষ থেকে যতটুকু তৌফিক আছে, আমি যখন গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব, আমার চেষ্টা যে জায়গায় শেষ, ওই স্থান থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত শুরু হবে। সুবহানাল্লাহ। উনার যতটুকু সাধ্য ছিল, আগে আমি বলেছি তালা কয়টা লাগিয়েছিল বলেন? 7টা। এক এক করে 7টা গেট লাগিয়েছে। 7 আন্দরমহলের ভিতরে নিয়ে কুপ্রস্তাব দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এখন আমার গুনাহ থেকে বাঁচার তৌফিক নাই, সম্ভাবনা নাই। হে, এতটুকু তো আমার শক্তি আছে,
যে আমি তো দরজা পর্যন্ত দৌড় দিয়ে যেতে পারি, কথা ঠিক কিনা বলেন? দরজা পর্যন্ত যাওয়ার আমার তৌফিক তো অবশ্যই আছে। এই জন্যই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বিছানা থেকে দৌড় দিয়ে দরজা পর্যন্ত গেলেন। তাফসীরের কিতাবে এসেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে এক দৌড় দিয়ে দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সঙ্গে সঙ্গে ওই দরজার তালাকে খুলে দিলেন। সুবহানাল্লাহ। এক এক করে উনি সামনের দিকে যাচ্ছেন, এক এক করে একটা করে তালা খুলতে থাকলো। এমন ভাবে উনি 7 গেট থেকে বের হয়ে গেলেন। উনি দৌড় দিয়েছেন গুনাহ করার জন্য নাকি গুনাহ থেকে বাঁচার জন্য? সকলেই বলেন। গুনাহ থেকে বাঁচার জন্য। উনার পিছনে দৌড় দিয়েছে কে? জুলাইখা। কোন উদ্দেশ্যে? গুনার উদ্দেশ্যে দৌড় দিয়েছে। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌড়ের মধ্যে উনার নেক ছিল না? ছিল না বলেন? আর জুলাইখার দৌড়ের মধ্যে কি ছিল? গুনাহ ছিল। ওয়াস্তাবাকাল বাব, ইস্তাবাকা আমাদের আরবি ভাষায় তাসনিয়া মানে দ্বিবচন। দ্বিবচন বুঝেন তো? এক বচন পরে কি দ্বিবচন। ইস্তাবাকা উভয়ই দৌড় দিয়েছে। উভয়ই কি করেছে? দৌড় দিয়েছে। আল বাব কোথায়? দরজার দিকে। ওয়াস্তাবাকাল বাব দৌড় দিয়েছে। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন পিছনের দিক থেকে জুলাইখা কি করলো? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাকে ধরে ছিঁড়ে ফেললো। সে তো চাচ্ছে ফিরিয়ে রাখার জন্য, তে পিছন দিয়ে দৌড় দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে ধরে ফেলছে। উনি কিন্তু ওই দিকে, তার দিকে ফিরেন নাই, তে ধরেছে। ধরার কারণে পিছনের দিকে জামা কি হয়ে গেছে? ছিঁড়ে গেছে। কোন দিকে ছিঁড়েছে এটা মনে রাখতে হবে, পিছনের দিকে। বলে না যে জায়গায় ভয় ওই জায়গায় কি হয়? ও যে জায়গায় বাঘের ভয় সে জায়গায় কি হয়? সন্ধ্যা হয় বা রাত হয়। আলফায়া সাইয়িদাহা সর্বশেষ গেট। গেট থেকে যখন বের হয়েছে, আলফায়া এটাও দ্বিবচন। আলফায়া শব্দের অর্থ উভয়ই পেল। সাইয়িদাহা, হা মানে মহিলা, মহিলা দ্বারা উদ্দেশ্য কে? জুলাইখা। সাইয়িদ মানে সর্দার, সাইয়িদাহা মানে মহিলার সর্দার, উদ্দেশ্য হচ্ছে জুলাইখার স্বামী। উভয়ই পেয়ে গেল কাকে? জুলাইখার স্বামীকে। দরজার উভয়ই দৌড়ে গেল। ওই দরজার সামনে গিয়ে দেখলো দাঁড়ানো কে? নাম কি ছিল? আজিজা মিশর উপস্থিত। লাদাল বাব দরজার নিকটে। এখানে অবস্থা তো কঠিন না? আজিজে মিশর যদি জিজ্ঞাসা করে তোমরা এখানে কেন, এই অবস্থা কেন? এখন নারী জাতি যারা আছে ভালোভাবে মনে রাখবেন, যুবক ভাইয়েরা যারা আছেন, আল্লাহ আমাদের সকলকে তাদের থেকে হেফাজত করেন। হাদিস শরীফে এসেছে আন-নিসাউ হাবাইলুশ শায়াতিন, নারীরা শয়তানের কি? ফাঁদ, রশ্মির মতো আপনাকে পেঁচায় ফেলবে। পেঁচায় কিন্তু সে কিন্তু বাঁচার কি করবে? চেষ্টা করবে। মাঝখানে আপনার জীবন যৌবন কে নষ্ট করে সে কিন্তু চলে যাবে। এখন এখানে দোষী কে ছিল বলেন? জুলাইখা। এখন তার বক্তব্যর অবস্থাকে সে পাল্টায় দিছে। কি বলে দেখেন, কালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। কালাত জুলাইখা বলল, কাকে বলল? তার স্বামীকে উদ্দেশ্য করে বলল, আজিজে মিশরকে বলল, মা জাযাউ, হে আজিজে মিশর, মা জাযাউ মান, ওই ব্যক্তির কি শাস্তি হতে পারে? আরাদা বিআহলিকা সুআন, যে আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করার ইচ্ছা করে। মানে মামলা দায়ের করলো। আজিজে মিশরের কাছে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে কি করছে? মামলা দায়ের করছে। নাম কিন্তু বলে নাই, নাম বলেছে মান। মান মানে যে ব্যক্তি, যে ব্যক্তি আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করার ইচ্ছা করে তার শাস্তি কি হতে পারে? শাস্তি সে নিজেই বলেছে,
ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। উনি বলেছেন শাস্তি দুইটা হতে পারে, মৃত্যুদণ্ড বলে নাই, কারণ তার মধ্যে তো ইউসুফের প্রতি মহব্বত আছে। ইউসুফকে যদি ফাঁসি কাস্টে ঝুলানো হয় তাহলে তো তার আশা ভরসা সব শেষ হয়ে যাবে। এই জন্য সে ফাঁসি কাস্টে ঝুলানোর কথা বলে নাই, মৃত্যুদণ্ডের কথা বলে নাই, বলেছে দুই শাস্তি দেওয়া যেতে পারে। ইল্লা আইয়ুসজানা, হয়তো তাকে কি করেন, জেলখানায় নিক্ষেপ করেন, আও আযাবুন আলীম, যদি জেলখানায় পাঠানো না হয় তাহলে তাকে অন্যভাবে কোনো কঠিন শাস্তি দেওয়া হোক। এই মামলা দায়ের কে করছে? জুলাইখা। কার কাছে? আচ্ছা, এই জায়গায় কি ইউসুফ আলাইহিস সালাম, আমাদের হাদিস আছে মান সামাতা নাজা, কি অর্থ বলেন? যে চুপ থাকে সে নাজাত পায়। এটা কি সব জায়গায়? এই জায়গায় কি চুপ থাকতে হবে? আপনার উপর অপবাদ এসেছে, আপনি কি চুপ থাকবেন? আমার উস্তাদ আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলী, আপনারা অনেকেই শুনেছেন, সবাই শুনেছেন, অনেকেই না, ওনার দ্বিতীয় বিবাহ রিসোর্টে যখন সাক্ষাৎকার নিল, ম্যাডামে কি বলেছে? স্বামী বলে নাই, মামুন সাহেবকে কি বলেছে? স্বামী। এভাবে চললো চললো চললো, 1 মাস চলে গেল, ওনার বিরুদ্ধে তার পক্ষ থেকে কোনো মামলা নাই, না ছিল। 1 মাস পরে বুদ্ধি কোথায় থেকে আসলো যে ওনার বিরুদ্ধে নারী নির্যাতনের কি করলেন? মামলা দিলেন। সুতরাং বুঝতে কারো বাকি ছিল না যে সবটাই কি ছিল বলেন? বানোয়াট ছিল। এই যে ইন্না কাইদা কুন্না আজিম সামনে আসতেছে, নারীদের চক্রান্ত, এটা কি কঠিন চক্রান্ত। এই জন্য আমাদের সকলকে কি করতে হবে? নারীদের কাছে যাওয়া থেকে, কথা বলবেন তো দূর কি বাত, কথা বলা তো দূরের কথা, কাছে থাকলে ওই দূরে যাওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু আপনার জীবন যৌবন সব শেষ করে দিবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করতে তো দূর কি বাত হে, জিনার কাছেও তোমরা যেও না। সুতরাং একটা নারীর সাথে যখন আপনি কথা বলবেন, আপনি কিন্তু জিনার কাছে চলে গেলেন। আর আল্লাহ বলেন কাছেও যেও না, কাছে গেলেই পতিত হওয়ার কি থাকে? ভয় থাকে। এই জন্য কাছেও যাওয়া, পর নারীর সাথে কথা বলা তো নিষেধ। জায়েজ আছে বলেন? আমরা মনে এক ক্লাসে পড়ি, এক ক্লাসে পড়ছি, সমস্যা কি? এক ক্লাসে বলছেন এই ক্লাসে একসাথে বসা, একসাথে পড়াই দিতে জায়েজ নেই শরীয়তে। সংস্কার করতেছেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেখ। আমরা তো নারীদের পড়াশোনার বিরোধী, আমরা বলেন? উলামায়ে কেরাম কি কোনোদিন বলেছে যে নারীদের পড়াশোনা করা যাবে না? আমরা কোনটাকে নিষেধ করি? একসাথে যে আপনারা এক ক্লাসে বসেন না, একদিকে নারী একদিকে পুরুষ। আমাদের যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, অনেকে আমাকে বলেছেন যে হুজুর আমরা কোচিংয়ে যাই, নারীদেরকে সামনে বসানো, আমরা তো ফেরেশতা না, ফেরেশতা বলে আমার সামনে একটা নারী বসাছে, কতক্ষণ পর্যন্ত আমি আমার চক্ষুকে হেফাজত করবো বলে? এই দায়ী কারা? এর জন্য দায়ী কারা বলেন? যখন যারা দায়িত্বে আসবে তারা। এর জন্য দায়ী কারা বলেন? যখন যারা দায়িত্বে আসবে, রাষ্ট্রপ্রধান হবে তারা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা জিম্মাদার, প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তৌফিক দিলে আগামী শুক্রবার আলোচনা হবে। আমি দায়িত্বে এসেছি, আমার প্রথম কাজটা কি, আল্লাহ আমার থেকে কি চান এটা আগে দেখা উচিত না? যদি আমি আমাকে মুসলমান দাবি করি, আগে তো আমাকে দেখতে হবে আমার থেকে আল্লাহ কি চান, এটাকে দেখতে হবে। কিন্তু আফসোস, আমরা মানব রচিত আইনের পিছনে পড়ে আছি, যার কারণে আমরা জীবনকে শেষ করে দিচ্ছি। সরকার একজন না, দুইজন না, 10 জন পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। কথা ঠিক কিনা বলেন? পত্রিকা খুললে খালি ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। কেন বলে? যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান প্রয়োগ না হবে, ততক্ষণ পর্যন্ত যতই চেষ্টা করেন, যতই তন্ত্রমন্ত্র করেন, নারীদেরকে নিরাপত্তা দিতে পারবেন না। কথা ঠিক কিনা বলেন? ওইটাই বাস্তব, এইটাই ঠিক। এই জন্য বলতেছিলাম সব জায়গায় নীরব থাকা কিনা কল্যাণকর না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম এই ক্ষেত্রে কি করছেন? নীরব থেকেছেন না, উনি মুখ খুলেছেন। কালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। কালা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, হিয়া রাওয়াদাতনি,
বললেন জাহাপনা আজিজে মিশর শুনেন, হিয়া রাওয়াদাতনি, আমি খারাপ কাজের ইচ্ছা করি নাই, হিয়া রাওয়াদাতনি, আপনার ম্যাডাম আমাকে খারাপ কাজ করার জন্য আমাকে সে ফুসলিয়েছে। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, সাক্ষী তো লাগবে নাকি? আর সাক্ষী বর্তমানে যখন সাক্ষী বানানো যায়, আপনাকে যদি ফাঁসাতে চায় আপনার পকেটে কি করবে? একটা বুম ঢুকাই দেবে। আপনাকে কি করবে? শার্ট প্যান্ট পরাবে, সিগারেট টানাবে। যেমন আমাদের নেত্রকোনা মাদানী রফিকুল ইসলাম মাদানী, আপনারা শুনেছেন, তাকে দিয়ে করানো হয় নাই? নারীর সাথে উলঙ্গ করে ছবি উঠানো হয়েছে। আমরা আল্লাহর কাছে বিচার দেই, যারা এই ষড়যন্ত্র করেছিল আল্লাহ শুধু পরকালে নয় দুনিয়াতেও যেন তাদেরকে লাঞ্ছিত করেন। সকলেই বলি আমিন। কারণ জুলুম এমন একটা জিনিস, এই জুলুমের বিচার শুধু পরকালে নয়, এই জুলুমের বিচার আল্লাহ দুনিয়াতেও করেন। এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বাস্তবে দেখিয়ে আমাদের ঈমানকে মজবুত করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে ওই জুলুম থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, সাক্ষী দিলেন মিন আহলিহা, ওই জুলাইখার পরিবারের পক্ষ থেকে একজনে সাক্ষী দিলেন। এই সাক্ষীটা কে দিয়েছেন? দুইটা কথা আসছে, আপনারা হয়তো অনেকেই জানেন। এক বর্ণনায় এসেছে একটা কুলের বাচ্চা, সুবহানাল্লাহ, কুলের বাচ্চা সে সাক্ষীটা দিয়েছে, সামনে আসতেছে। আর কোন কোন রিওয়ায়াতে আসছে কুলের বাচ্চা না, একজন জ্ঞানী ব্যক্তি। কত সুন্দর সমাধান দেখেন কি বলতেছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন আমি সত্যবাদী, মিথ্যাবাদী কে? জুলাইখা। জুলাইখা কি বলতেছে? জাহাপনা, আপনার স্ত্রীর সাথে যে খারাপ কাজ করতে চাই তার কি শাস্তি হওয়া উচিত? এখন তো বিষয়টা ঘোরাতে হয়ে গেছে। সমাধান, এই সমাধান দিয়েছে কচি বাচ্চা, কুলের বাচ্চা অথবা জ্ঞানী একজন ব্যক্তি। কত সুন্দর সমাধান। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ওই কুলের বাচ্চা বলে উঠলো, ইন কানা কামিসুহু, তোমরা ভালোভাবে দেখো, যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা কুদ্দা মিন কুবুলিন, এটা যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে, ফাসাদাকাত, তাহলে জুলাইখা সত্যবাদী, ওয়া হুয়া মিনাল কাযিবিন, এবং ইউসুফ হচ্ছে মিথ্যাবাদী। বুঝেছেন? ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা যদি ছিঁড়া থাকে, মিন দুবুরিন, পিছনের দিক থেকে। মূলত ছিঁড়া কোন দিকে ছিল বলে? তাহলে মিথ্যা বলেছে কে? বলেছে মিথ্যা জুলাইখা মিথ্যা বলেছে। ওয়া হুয়া মিনাস সাদিকিন, এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সত্যবাদী। বিষয়টা কেন বলেছেন? ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন গুনাহ থেকে বাঁচার জন্য। সুতরাং ইউসুফ আলাইহিস সালামের চেহারা কি জুলাইখার দিকে ছিল? জুলাইখার দিকে ইউসুফ আলাইহিস সালামের কি ছিল? পিঠ। আর জুলাইখাও দৌড় দিয়েছে কি উদ্দেশ্যে? গুনাহের উদ্দেশ্যে। উদ্দেশ্য ছিল তাকে ধরে আবার নিয়ে আসবে। সুতরাং জুলাইখা তার কাপড় ধরেছে, কোন দিকে ধরেছে? বস, ইউসুফ আলাইহিস সালাম যদি উনি অন্যায়কারী হইতেন তাহলে তারা মুখোমুখি হইতেন। কারণ স্বাভাবিক একটা মেয়ে একটা ছেলের সাথে পারার কথা না। ওনার যদি কুমতলব থাকতো, নাউজুবিল্লাহ, তাহলে তো তারা মুখোমুখি থাকতেন। একজন আরেকজনের কাপড় যদি ধরতো, কাপড়টা কি পিছনের দিকে ছিঁড়া থাকতো নাকি সামনের দিকে? সামনের দিকে। কিন্তু ফলাফল কি? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, ফালাম্মা, সুতরাং যখন, রাআ দেখলেন, কামিসাহু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কামিজ, কুদ্দা মিন দুবুরিন, ছিঁড়া কোন দিকে? পিছনের দিকে ছিঁড়া। কালা, তখন বলে উঠলেন আজিজে মিসর, ইন্নাহু মিন কাইদিকুন, ম্যাডামের দিকে তাকিয়ে বললেন আমার আর বুঝার বাকি নাই। ওই কুলের বাচ্চা সাক্ষী দিয়েছে, আর বুঝার বাকি নাই। আমরা তো দেখেছি ইউসুফের জামা সামনের দিকে ছেঁড়া নয়, পিছনের দিকে ছেঁড়া। এই জন্য ম্যাডামের দিকে তাকিয়ে বললেন
ইন্নাহু মিন কাইদিকুন, ম্যাডাম এটা হচ্ছে আপনাদের এই চক্রান্ত, আপনাদের এই ষড়যন্ত্র। কথা ঠিক কিনা বলেন? আপনার ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই তোমাদের ষড়যন্ত্র খুব কঠিন ষড়যন্ত্র। নারীদের ষড়যন্ত্র কি? ভয়ঙ্কর, ভয়ঙ্কর। এজন্য তাদের থেকে দূরে থাকতে হবে। এরপরে বলতেছেন আজিজে মিসর, ইউসুফু আরিদ আন হাদা, উনার স্ত্রী না, আজিজে মিসর একজন মন্ত্রী ছিলেন, উনার স্ত্রীর সাথে এই ঘটনা ঘটে গেল। উনার তো একটা কি আছে, ওয়াইট আছে। উনি তাকে বুঝাইতেছেন, ইউসুফ যা হওয়ার হয়ে গেছে, এটাকে আর ভাইরাল টাইরাল করিও না। কথা বলছেন না? এটাকে আর ফেসবুক টেসবুকে কি করিও না, দিও না। ইউসুফ আরিদ আন হাজা, তুমি কি করো, এই বিষয়টাকে একটু চাপা দেও, এটা থেকে তুমি ফিরে আসো, আর মানুষের সাথে বলা বলি করিও না। এটা কাকে বললেন? ইউসুফ আলাইহিস সালাম। ওয়াস্তাগফিরি লিযামবিক, এবং ম্যাডামকে বললেন, জুলাইখাকে বললেন, অপরাধী তো ইউসুফ নয়, অপরাধীকে তুমি হচ্ছ অপরাধী, সুতরাং ইস্তাগফিরি লিযামবিকি, তুমি তোমার অপরাধ করেছো, সুতরাং অপরাধ কার করেছো? এক নম্বরে আল্লাহর সাথে নাফরমানি করেছো। আল্লাহ তো বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যাইও না, এটা হচ্ছে ফাহিশা কাজ, তুমি ওই কাজ করেছো। এক নম্বরে নাফরমানি কার করেছো? বলেন আল্লাহর নাফরমানি করেছো, সুতরাং সমাধান কার সাথে করতে হবে? আল্লাহর সাথে করতে হবে। ইস্তাগফিরি লিযামবিক, তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে তুমি তওবা করো, আল্লাহর কাছে কি করো? ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, নিশ্চয়ই তুমি হচ্ছ ভুলকারী। ভুল কে করেছে? অন্যায় কে করেছে? তুমিই করেছো। তাহলে দেখেন, দুনিয়াতে কেউ যদি অন্যায় করে, আমার ইচ্ছা ছিল ওই যে তওবা সম্পর্কে আলোচনা করলাম, এখন আলোচনা করলে আরো প্রায় 20-25 মিনিটের দরকার, লম্বা হয়ে যাবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, ঠিক আছে না? এই জন্য কথা শেষ করে দিচ্ছি এতটুকু বলে, দুনিয়াতে দেখবেন এই পর্যন্ত আমাদের বাংলাদেশে যত জনের বিরুদ্ধে মামলা হয়েছে, সমস্ত মামলার রিপোর্ট কিন্তু আপনি থানায় গেলে পাবেন। পাবেন কি পাবেন না বলেন? এই সবগুলো রিপোর্ট কিন্তু জ্বালানো হয় না, সবগুলো করে হেফাজতে রাখা। কেন? হতে পারে সামনে তার নামে যদি আরো কোনো মামলা মোকদ্দমা হয়, ওই আগের ইতিহাস সব টানা হবে, টেনে কি করা হবে, তার নামে নতুন কোনো মামলা আসলে এইটাকে যেন আরো মজবুত করা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, যার নিয়ামতের মধ্যে আমরা 24 ঘন্টায় ডুবে আছি, কথা ঠিক কিনা বলেন? এক সেকেন্ড বলতে পারবেন যে আমি আমার আল্লাহর নিয়ামত থেকে আমি বিমুখ করতে পারবেন? সবচেয়ে বড় নিয়ামত বাতাস। এক সেকেন্ড বলতে পারবেন যে আমি বাতাস থেকে আমি বিমুখ? বাতাস থেকে আপনি দূরে থাকতে পারবেন কোন সিস্টেম আছে? এক সেকেন্ডও না। কিন্তু আমরা কিন্তু ওই রবের নাফরমানি করতেছি, আর ওই নাফরমানি থেকে বাঁচার জন্য আল্লাহ আমার এত সহজ করে দিয়েছেন যে তওবার জন্য কিন্তু কোনো আলেমের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমরা অনেকেই বলি যে হুজুর আমাকে একটু তওবা করায় দেন, আর কোনো কিছু করবো না। এই কয়েকদিন আগে এই বুরুলিয়া এলাকায় দাড়ি আছে, নামাজ টামাজের কথা বললাম, আলিয়াতে আগে পড়াশোনা করছে, আরো শুনলাম কি হুজুর আমি মসজিদের ইমাম ছিলাম, দাড়ি কাটা টানে শুধু, বুঝেন তো, টানাটানির মাস্টার। তো বলতেছে হুজুর একদিন আপনার কাছে তওবা করব। আচ্ছা বলেন, তওবার জন্য কোন পৃথিবীতে কোরআন হাদিসের কোন জায়গায় তওবা করলে হুজুরের কাছে যেতে হবে এমন কোন শর্ত আছে? নাই। হ্যাঁ, শর্ত যেটা আছে, যে গুনাহটা করেছেন গুনার উপর লজ্জিত হতে হবে, ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না এটার উপর পাক্কা কি করতে হবে? আজম বিল জজম, দৃঢ়পদ থাকতে হবে, এবং লজ্জিত হয়ে আল্লাহর কাছে কি করবেন? আপনি তওবা করবেন, কাউকে সাক্ষী রাখারও প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার গুনাহকে ক্ষমা করে দেবেন। এবং শুধু তাই নয়, ওই যে গুনাহ করেছেন ওই গুনাহটাকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম
হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত যা আলোচনা করলাম, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তওবার প্রথমে এই আয়াতের বাকি তাফসীর, তওবার অপরিসীম গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা হবে। আজকে যা কিছু আলোচনা করলাম, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং দ্বিতীয় পর্যায়ে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।